আজ যেহেতু রবিবার, ওর অফিস নেই, তাই সকালে চায়ের টেবিলে বসে বলছিল আজও আমার হাতের মাটন খেতে চায়। আর মুখ থেকে বলাও শেষ, মাংস নিয়ে এসে হাজির। আসলে সারা সপ্তাহের কাজের এত ব্যস্ততায় কোনো রকমে নাকে মুখে খাবার খেয়ে অফিস ছোটে। ভালো করে বসে দুদণ্ড খাওয়ার মতনও উপায় থাকে না। আর রাতের বেলায় আমি খুব একটা রিচ করি না। রাতের বেলাটা আমি সবসময় হালকা খাবার, মানে সবাইকে খাওয়ানোটাই আমি পছন্দ করি। তো সেই জন্য রিচ খাবার যাই হয়, আমাদের বেশিরভাগ সময়টাই দিনের বেলাতেই হয়। তো মাংসটা ভালো করে লোম বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর ততক্ষণে আমি পেঁয়াজ, আলু, টমেটো কেটে নিয়েছি। আদা, রসুন, জিরে বাটা আমার আগেই করা হয়ে গেছিলো। আমি সব কিছু বাটা মশলা ব্যবহার করতেই পছন্দ করি, মিক্সিতে খুব একটা করি না। তো যাই হোক, মাংসটা ম্যারিনেট করছি। এর মধ্যে আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, তারপর জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে সাইড করে রেখে দিয়েছি। এবার সর্ষে তেলে আমি আগে আলু ভেজে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে আমি এবারে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। ওতে নুন দিয়ে ভালো করে একটু নরম নরম মতন করে ভেজে নিচ্ছি। এবার এতে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আলু, টমেটো কুচিটা এখন আমি দিব। আর একটু রং হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ পাউডার। যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করো তারা কয়েকটা এখানে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিতে পারো, খুবই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কড়াইতে কষিয়ে নিয়ে এতে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিব। তারপর আমি এই পুরো জিনিসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে ঢেলে নিয়ে ওতে আমি 3টে সিটি দেব। 3টে সিটি দিলে হয়ে যাবে আমার মাংস পুরোপুরি রেডি। এবারে প্রেসার কুকার ঢাকনা খুলে গরম মশলা অ্যাড করলে পুরো দমে খাওয়ার জন্য একদম মাংস রেডি হয়ে গেছে। মেয়ের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। মেয়ে তো বলছে মামা ভীষণ ভালো হয়েছে। যাই হোক, আমি খেতে বসে গেছি। সঙ্গে নিয়েছি লেবু আর কাঁচা পেঁয়াজ। গরমকালে বিশেষ করে দুপুরে ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার মজাই আলাদা। তোমাদের কার কার এরকম কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।